মনা কি অবস্থা? লাখ টিয়ার বাগান খাইলো 2 টিয়ার ছাগলে। এই যে ছাগল কাণ্ডলে ঘটনা শুরু হইলো, ঘটনা কোথায় থেকে কোথায় চলে গেল? বাপ পোলারে অস্বীকার করলো, মাঝখান দিয়ে সাদিককে ভাসি গেল। এখন এই যে সকালবেলা উঠি দেখি ব্রেকিং নিউজ, উচ্চ বংশমর্যাদা সম্পন্ন সাদিকের ফেরাম ডেরাম করি বুলডুজার দিয়ে সে ডেরাম করি ভাঙিয়ে এলাইছে। চিন্তা করছি নি রে, তোরে কনে বলছিল রে কাকা কোরবানির বাজার এটা এরকম অস্থিতিশীল করিবার লাই। গরু বেশি মৈত্যের ফলাতুন, মৈত্যের ফলা এখন চিন্তা পড়ে গেছে গরু নিব কি নিব না, কারণ চারিদিকে নিউজ চাউরে গেছে। মৈত্যে এবার মৈত্যের ফলারে অস্বীকার শুরু করছে। এই দুঃখ কষ্ট মৈত্যের ফলা দেশের বাইরে চলে গেছে। তুই আবার আসি সাদেক কাকা স্টেটমেন্ট দিলি। এখন আস্তে করি আসি কর্তৃপক্ষের লোক, তোমার উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন ফেরাম এটা ভাঙি দিছে উচ্চ মর্যাদা সম্পন্ন বুলডুজার দি। কেমন লাগলো এখন? কিন্তু এটাতেই শেষ কথা না, বাংলাদেশে এর সাথে আরো বড় বড় রাঘব বোয়াল আছে যারা দিনে আনি মানুষে তো পুকুর চুরি করে, হে কিন্তু ডাইরেক্ট দিঘি কাটি গেলায়। ওই দিঘি কাটা লোকদেরকে খুঁজি বাইর করো, বাইর করি তাদেরকে সেন্ট মার্টিন লই যাও, প্রবাল দ্বীপের উপরে বসাই তাদের পশ্চাৎ দেশে আসতে করি শিরিষ কাগজ দিয়ে ঘষা দাও, ঘষা দিয়ে তাদেরকে বলো যে দেশটা তোমার বাপের না, লুটি বুটি খাওয়ান যাইতো না দেশটা, তুমি সাধারণ নাগরিক হিসেবে থাকবে, ভালো করি থাকবে, নইলে হুমসাই লাথি মারি ডাইরেক্ট মনে করো যে কি আলু টিলে গোহাতে ফালাই দিও কোনো কথাবার্তা ছাড়া। যাই হোক সাদেক কাকা আপনার জন্য সেট ফিল করতেছি, আর কোরবানির বাজার এটার পিছন মারি দিয়েছিলেন, এখন কর্তৃপক্ষ আপনার পিছন মারি দিতেছে। যাই হোক সচেতন হন, নাইলে মারা খাওয়া নিশ্চিত। কেমন?